আইপিএল এর শেষেই শুরু হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত টি-20 বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আসর বসতে যাচ্ছে 20 ওভারের এই বিশ্বকাপের। সব দলই তাদের সেরা স্কোয়াড বেছে নিয়েছে, সেই মতো শুরু করে দিয়েছে প্রস্তুতি। যেমন ইংল্যান্ড ক্রিকেটাররা বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে, তেমন নিউজিল্যান্ডও পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলে নিজেদের শক্তি যাচাই করে নিয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়েই বোমা ফাটালেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত বিশ্বকাপে ভারতের মাটিতে অধিনায়কত্ব করলেও দল চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। এবারও তাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন না এই অলরাউন্ডার। তার মতে টি-20 বিশ্বকাপের আগে ঠিকমতো প্রস্তুতির সুযোগ পেলেন না ক্রিকেটাররা। বর্তমানে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে ব্যস্ত, অথচ এই জিম্বাবুই দলই তো টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। এরপর আরেক আনকোরা দল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ, আর তাতে চটেছেন প্রাক্তন অধিনায়ক। এরকম নিম্নমানের দলের সঙ্গে খেলে কখনো টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায় কিনা সেই প্রশ্নই তুলেছেন সাকিব। ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাকিব আল হাসান বলেন, জিম্বাবুয়ে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়। বিশ্বকাপ পুরো আলাদা একটা মঞ্চ, অনেক চাপ থাকে, সেই চাপ কাটিয়ে উঠলেই ভালো পারফরমেন্স হবে। তবে গতবারের থেকে এবারের পারফরমেন্স ভালো করার চেষ্টা তো থাকবেই দলের। সেক্ষেত্রে গ্রুপ লিগে 3টি ম্যাচ জিততেই হবে। আমেরিকার পরিবেশ যেহেতু আমাদের অজানা, তাই সেখানে তাদের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত মেনে নেওয়া যায়, কিন্তু একদম দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কখনো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। গতবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম। উল্লেখ্য, এবারের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।